রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন? স্বামী চাইলে বউ একাকী অবস্থায় টিপ দিতে পারবে কি না? রোজা অবস্থায় ঠোঁটে ভেজলিন দেয়া যাবে কিনা? সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন সুন্নাহ? মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না? রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন? আল্লাহ মাফ করুন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয়কে যে রোজা ভেঙেছেন তার জন্য একটা রোজা রাখতে হবে, আরো কাফারা স্বরূপ 60টা রোজা টানা রাখতে হবে নির্বিচ্ছিন্নভাবে। মাঝখানে কোনো প্রকার বিচ্ছিন্নতা হয়ে গেলে আবার শুরু থেকে রাখা শুরু করতে হবে। আর যদি সেরকম তৌফিক তাদের না হয় তাহলে 60 জন মিসকিনকে তারা খাবার খাওয়াতে হবে, অর্থাৎ এক একজনের 60 জন করে, দুজনে 120 জন মিসকিনকে খাদ্য দিতে হবে যদি কখনো রোজা ভাঙা হয়ে যায় সবাসের মাধ্যমে। আল্লাহ তাআলা মাফ করুন। আশিক রনি, আপনি জানতে চেয়েছেন মহিলাদের ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কি না? দেখুন, মহিলাদের ঠোঁটে যদি লিপস্টিক ব্যবহার করা হয় এবং সেটা সৌন্দর্যের জন্য করা হয়, নিজের স্বামী শুধুমাত্র দেখেন, বাহিরে প্রদর্শিত না হয়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে সেটা অন্যদের মাধ্যমে অন্যদের মধ্যে প্রদর্শন করা হয় এবং অন্যরা দেখে, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে। নবিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শাড়ি পরে নামাজ হবে না, কথাটা কতটুকু সত্য? না ভাই, শাড়ি পরলে নামাজ হবে না একথা সঠিক নয়। নামাজের সাথে কোন পোশাক পরে আপনি সালাত আদায় করছেন তার সম্পর্ক নয়, আপনি সালাত আদায় করার সময় সতর ঢাকছেন কিনা এটা হলো মূল বিষয়। এক সময় আমরা ছোটবেলা দেখতাম যে মা চাচিরা সাদা কাপড় পরে সালাত আদায় করতেন এবং এটাকে নামাজের কাপড় বলে মানুষ আলাদা নাম দিত। সে সমস্ত কাপড় সুতির থাকতো, অনেক পাতলা থাকতো, হাতের গোছাইতে দেখা যেত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নামাজের প্রশ্ন তোলা যেতে পারে। আর শুধু শাড়ি পরলে গলা, কাঁধ ইত্যাদি যে জায়গাগুলো ঢাকা উচিত নামাজের মধ্যে সেগুলো ঢাকা যায় না, হাতের গোছা ইত্যাদি দেখা যায়। তো এই কারণে শুধু শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হওয়াটা কঠিন। যদি কেউ সিপটিপিন দিয়ে আটকিয়ে তার যা কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না, সতর ঢাকার যে মুখমণ্ডল এবং 2 হাতের কবজি ছাড়া পুরো শরীর যে ঢাকতে হয় সেটা যদি তিনি ঢাকতে পারেন, মাথার চুল দেখা যাবে না, কপাল এর চুলের অংশ দেখা যাবে না, কোনো কিছু, এটা যদি তিনি নিশ্চিত করতে পারেন, কান ইত্যাদি দেখা যাবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য জায়েজ হবে। কিন্তু এটা কঠিন, এই জন্য শাড়ি পরলে তার উপর দিয়ে আরেকটা বড় ওড়না দিয়ে ঢেকে তারপর সালাত আদায় করাই হলো নিরাপদ।